আপনাদেরকে বলে রাখি, এখানে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের সামনে ওই যে আমাদের মুসলিম ভাইয়ের পাশে রঙ্গম টাওয়ারে আমাদের একজন লয়ারকে জবাই করে হত্যা করছে ইসকনের সন্ত্রাসীরা। জবাই করে আমাদের একজন লয়ার। আজকে দেখলাম কিছুক্ষণ আগে চট্টগ্রামে একজন সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে হিন্দুত্ববাদী ইসকন গ্রুপের কিছু সদস্যরা তাদেরকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন হতেছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই কেমন আছেন? বর্তমান দেশের যে পরিস্থিতি যাচ্ছে সেটা আসলে সহ্য করার মতো নয়। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ সরকার অধপতনের পর বাংলাদেশে একটি সুন্দর শৃঙ্খল রাষ্ট্র পরিচালিত হবে এবং জনগণ শান্তিতে থাকতে পারবে। আজকে দেখলাম কিছুক্ষণ আগে চট্টগ্রামে একজন সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে হিন্দুত্ববাদী ইসকন গ্রুপের কিছু সদস্যরা তাদেরকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করেছে। এটা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একটি 90% মুসলিম দেশে হিন্দুত্ববাদীর এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের মানুষ কি কখনো মেনে নেবে? আমি হিন্দুত্ববাদী যারা হিন্দুত্ব আছেন আমি তাদেরকে ছোট করছি না, কারণ দেশের সামাজিক এবং আপনার জাতীয়তাবাদের ভিত্তিতে সকল নাগরিকের অধিকার সমান বলে আমি বিবেচনা করি। আমার কাছে হিন্দু মুসলিম আওয়ামী লীগ বিএনপি যেই হোক, মানে দেশের ন্যায় বিচারটা যেন মানুষ পায় সেভাবে আমরা কথা বলে থাকি। আজকে হিন্দুত্ববাদী যে ইসকন গ্রুপ, একটা সন্ত্রাসী গ্রুপ নামে বাংলাদেশের প্রতিটা মানুষই এখন জানে। একজন লয়ার আইনজীবীকে সরাসরি প্রকাশ্য জবাই করে হত্যা করেছে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে একজন ব্যক্তিকে। তো ওই ইসকন গ্রুপের ব্যক্তিদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে সাবধান করে দিচ্ছি, সুখে থাকলে যদি বুতে কিলায় বাংলাদেশে, তাহলে আপনারা এই কর্মকাণ্ড করতে থাকুন। পরে যদি আপনাদের উপর কোনো কেয়ামত শুরু হয়ে যায়, পরে কিন্তু আপনারা সামলাতে পারবেন না। পরে বলবেন না ভারত আমাদেরকে বাঁচাও, ভারতের সেনাবাহিনী বাংলাদেশে পাঠাও, ভারতের রয়ের একজন বাংলাদেশে পাঠাও। এই ধরনের চুদুর কিন্তু বাংলাদেশে আর চলবে না। এখন থেকে সময় আছে, এখনও সময় আছে, ভালো হয়ে যান। ভারতের ইঙ্গিত নিয়ে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যদি করা হয়, তাহলে ইসকন গ্রুপের নামের কোনো শিকড় বাংলাদেশে থাকবে না। শুধু অতটুকু আপাতত বলে রাখলাম। ধন্যবাদ সবাইকে। লাইভটা শেয়ার দিবেন। আপনাদেরকে বলে রাখি, এখানে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের সামনে ওই যে আমাদের মুসলিম ভাইয়ের পাশে রঙ্গম টাওয়ারে আমাদের একজন লয়ারকে জবাই করে হত্যা করছে ইসকনের সন্ত্রাসীরা। জবাই করে আমাদের একজন লয়ার সাইফুল ইসলাম আলিফ, বাড়ি লোহাগাড়া চুনতি। আমরা প্রশাসন নিয়ে আমাদের অনেক লয়ার আটকে আছে, তাদেরকে আমরা উদ্ধারে যাচ্ছি। আমরা এখন পুলিশ নিয়ে আমরা ভিতরে যাচ্ছি। এখানে আমাদের অনেক লয়ার এখন আটকে আছে, আমাদের লয়ার এখন আটকে আছে অনেক। না ডিল মারবো না, কেউ ডিল মারিও না, ডিল মারিও না। আমাদের প্রশাসন নিয়ে আমরা ভিতরে যাচ্ছি। এই এখানে ইসকনের সন্ত্রাসী আমাদের একজন লয়ারকে মেরে ফেলছে, অনেক লয়ারকে আটকে রাখছে। ডিল মারবেন না, কেউ ডিল মারিয়েন না, ডিল মারবেন না, কেউ ডিল মারবেন না। ডিল মারবেন না, ডিল মারবেন না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে আমাদের লয়ার
জায়গায় জবাই করছে, এই জায়গায় জবাই করে দিছে আমাদের লয়ারকে, একজন লয়ারকে এখানে জবাই করে দিছে। এটা মেয়েদের ভট্টের ভিতরে এখানে জবাই করছে আমাদের লয়ারকে ইসকনের সন্ত্রাসীরা। এই আসেন, এই ইট মারিয়েন না, ইট মারিয়েন না। এই ইট মারবেন না, কেউ ইট মারবেন না। এই এই চলাও, ইট মারিও না, ইট মারিও না, কেউ ইট মারিও না, ইট মারিও না, ইট মারিও না। আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখানো এই এই পুলিশ আসক, এই পুলিশ আসক, তোমরা ইট মারিও না। এই এই ইট মারিও না, কেউ দাঁড়াও, পুলিশ আসক। ওরা সশস্ত্র অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র এবং দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালাইছে। আমাদের একজন আইনজীবীকে কোফায় জবে করে দিছে, এটা মারাই গেছে মনে হচ্ছে, তেতলে ফেলছে না। আমি কি করবো যখন স্যার আমরা এখানে উনি করে গেছে, আমরা তখন চলে আসছি, শুধু বাইরে ধরি নাই অ্যাডভোকেট, শুধু বাইরে ধরি নাই, স্যার আসেন, স্যার আসেন, আপনাদের অ্যাডভোকেট করে গেছে, একজন আসেন, একজন ওকে কোবাইছে না, ওকে কোবাইছে, কোবাইছে না। উনি তো আমার মনে হচ্ছে উনি আছে কিনা আল্লাহ রসুল, আল্লাহ রাখবে। ওনার রক্ত মাখা শরীর নিয়ে আসছি আমরা, রক্ত মাখা শরীর আপনারা উদ্ধার করে আনছেন। আপনারা 6,000 8,000 অ্যাডভোকেটের মধ্যে 7,000 মুসলিম থাকার পরও এদের অ্যাডভোকেট এদের ঢুকতে আপনারা কিছু করেন নাই, লজ্জার বিষয় এগুলো। এই আপনারা এখানে আসেন না, এখানে আসেন না, ভিতরে আসেন না, ভিতরে আসেন, ভিতরে আসেন, এখানে আসেন, আসেন আসেন, আপনারা ভিতরে আসেন না, ভিতরে আসেন না, ভিতরে আসেন, ভিতরে আসেন, এই সবাই আসেন না, আসেন না, ভিতরে আসেন না, আপনারা ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন, প্রশাসন আছে, এই ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন, আসেন না ভিতরে, ভিতরে আসেন, আসেন, ভিতরে আসেন। এই গলি এটাতে, গলি এটাতে ঢুকতে হবে, গলি এটাতে, এই গলি এটাতে ঢুকতে হবে, ও গলিতে নাই। ইসকন এই দেশে ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য তারা মুসলমানদের মসজিদে হামলা করতেছে, আমাদের আইনজীবী একজন মুসলিম আইনজীবীকে জবাই করছে। ওরা যেভাবে পারতেছে সেভাবে। জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।